সাম্প্রতিক এইচআরডি কোরিয়া কর্তৃক নতুন কোরিয়ান ভাষার বই প্রকাশিত হয়েছে। তো নতুন কোরিয়ান ভাষার বইয়ের ১ নম্বর অধ্যায়ের ৩ নম্বর ক্লাসে অর্থাৎ তৃতীয় অংশে তথ্য সংস্কৃতির ক্লাসে ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজেস সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আপনারা জানেন ইতিমধ্যে আমরা ২টি ক্লাস আপলোড করে ফেলছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম অধ্যায়ের ৩য় নম্বর ক্লাসে আছি। তো ৩য় নম্বর ক্লাসে আমরা তথ্য সংস্কৃতি আলোচনা করতে যাচ্ছি। তো ৩য় নম্বর ক্লাসে অর্থাৎ ১ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি রয়েছে সেই তথ্য সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতি। আপনারা জানেন যে এটা পুরাতন বইয়ে অত্যন্ত সহজভাবে এবং খুবই অল্প শর্টকাট পদ্ধতিতে দেয়া ছিল। বাট আমাদের যে নতুন টেক্সট বইটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই টেক্সট বুকে এই বিষয়টা অর্থাৎ এই তথ্য সংস্কৃতিটা একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে যাতে কোরিয়াতে গিয়ে এটা সুফল আসে। মূলত বর্তমানে যে তথ্য সংস্কৃতিগুলোর পরিবর্তন আসে এটা আনার মূল কারণ হচ্ছে আসলে বাংলাদেশের যে শ্রমিকগুলো কোরিয়াতে যায় তা আসলে এরা যাওয়ার পরে ভাষাগত দিক থেকে দুর্বল থাকে, পরিশ্রমের দিক থেকে ভালো পারলেও ভাষার দিক থেকে দুর্বল থাকার কারণে বর্তমানে ইপিএস এর মাধ্যমে শ্রমিক যাওয়ার সংখ্যাটা অনেক কমে গেছে। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যাই। তো আজকের টপিকটা তথ্য সংস্কৃতি নিয়ে। তো তথ্য সংস্কৃতিতে ১ নম্বর অধ্যায়ে যা আছে সেটা হচ্ছে হানগুগে কোরিয়াতে। তা আসলে এটার উচ্চারণ অনেকে করতে পারেন অনেক রকম, হানগুগি এরকম উচ্চারণ করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এই যে উইটা দেখতে পাচ্ছেন এই উইটার উচ্চারণের বেশ কিছু নিয়ম আছে যেটা মূলত আমার বেসিক ক্লাসে দেওয়া আছে। যারা এখনো পর্যন্ত বেসিক ক্লাস করেননি তারা সেখান থেকে দেখে নেবেন। এখানে উচ্চারণ হবে হানগুগে কোরিয়ার ইনসা অভিবাদনের বা গ্রিটিংস এর বা সালামের ইয়েচল নিয়ম কানুন বা ভদ্রতা বলতে পারেন। তার মানে বিষয়টা বলছে কোরিয়ার বা কোরিয়াতে কাউকে যখন অভিবাদন জানাবেন বা সালাম পেশ করবেন সেটার বেশ কিছু নিয়ম কানুন আছে আর সেই নিয়ম কানুনগুলোর বিষয়ে মূলত আজকের ক্লাসটি। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে একটু খেয়াল করেন কি লেখা আছে। এখানে বলা আছে হানগুগে হানগুগে সনুন হানগুগে সনুন কোরিয়াতে। এই হানগুক শব্দের অর্থ কোরিয়া আর এস মানে তে বোঝায় অর্থাৎ কোরিয়াতে সাংদে এ এই সাংদে শব্দের অর্থ প্রতিপক্ষ বা অন্য কোনো ব্যক্তির তারা অর্থাৎ অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করে আমরা বলতে পারি কোরিয়াতে অন্য কোনো ব্যক্তির ওপর নির্ভর করে ইনসা হানুন অভিবাদন করার ফাংশিগি অর্থাৎ অভিবাদন করার অন্য কোনো ব্যক্তির উপর নির্ভর করে অভিবাদন করার পদ্ধতি। ফাংশিক শব্দের অর্থ পদ্ধতি। এই থারুমনিদা থারুদা শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। তাহলে আমরা এখানে কি বুঝলাম, হানগুকে সনন কোরিয়াতে সাংদে এ অর্থাৎ প্রতিপক্ষের তারা বা প্রতিপক্ষকে অনুসরণ করে বা প্রতিপক্ষের উপর নির্ভর করে ইনসা হানুন অভিবাদন জানানোর ফাংশি পদ্ধতি থারুমনিদা ভিন্ন। তার মানে বিষয়টা বোঝাচ্ছে যে আপনি যে অভিবাদনটা জানাবেন বা সালামটা পেশ করবেন এই সালামটা পেশ করতে হলে আপনি আসলে কার সাথে কথা বলতেছেন বা কোন ব্যক্তির সাথে কথা বলতেছেন সেই বিষয়টার উপর আর কি নির্ভর করে। যেটাই এখানে বলা হয়েছে সাংদে তারা অন্য ব্যক্তি মানে প্রতিপক্ষ যাকে সালাম পেশ করতেছেন তার উপর নির্ভর করে আসলে এই পদ্ধতিটা অভিবাদন জানানোর পদ্ধতিটা ভিন্ন। তো দেখি আমরা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, তো সেটা আমরা দেখবো। ঝাসিন বোধায় ঝাসিন শব্দের অর্থ নিজের, বোধা মানে থেকে নিজের থেকে বা নিজের চেয়ে। এই নাই শব্দের অর্থ বয়স, গায়ে একটা পার্টিকেল আপনারা জানেন উন্ননিগা এটা একটা সাবজেক্ট পার্টিকেল। নাইগা বয়সে, মান মান মানে বেশি, গোনা মানে অথবা নিজের থেকে বয়সে বেশি বা বড় অথবা জিউই গায়ে জিউই শব্দের অর্থ পদবী, নফুন শব্দের অর্থ উঁচু, পদবীতে উঁচু। সারামে গেনুন মানুষদেরকে, আর নিয়ম হাসেও তনুন আবার এই তো শব্দের অর্থ আবার বোঝায়। আন্নিয়ং হাসিমিকা রাগো অর্থাৎ বলে, মারামিয়ন ডাকলে ডাকে। তাহলে বিষয়টা এরকম কি বোঝালো যে আসলে নিজের থেকে বয়সে বড় অথবা পদবিতে উঁচু মানুষদেরকে আন্নিয়ং হাসেও আবার দেখা যাচ্ছে আন্নিয়ং হাসিমিকা বলে ডাকা হয় বা অভিবাদন জানানো হয়। মানে বিষয়টা এরকম বোঝালো যে আপনার চাইতে ধরেন বয়সে বড়, আবার দেখা যাচ্ছে আপনি যে কর্মস্থলে কাজ করেন সেখানে আপনার চাইতে পদবিতে
উপরের পর্যায়ে যারা আছে তাদেরকে সাধারণত অভিবাদন জানানো বা সালাম পেশ করার নিয়ম হচ্ছে আন্নিয়ং হাসেও অথবা আন্নিয়ং হাসিম নিকা। দুটার মধ্যে একটা বললেই হবে বা এটা বলা হয়। তারপরে আরো কিছু আছে, খোগেরুল সুগিগনা। এই খোগেরুল সুগি শব্দের অর্থ মাথা নিচু করা, মাথা নিচু করা, বা হরিরুল খুবিয় কোমর বাঁকা করে। হরিরুল, হরি মানে কোমর, খুবিয় শব্দের অর্থ ভাঁজ করা বা বাঁকা করা, তাহলে কোমর বাঁকা করে ইনসা হামনিদা অভিবাদন জানানো হয়। তার মানে বিষয়টা হইল যে আসলে কোরিয়াতে সাধারণত আপনি যাকে সালাম জানাবেন বা অভিবাদন জানাবেন তার উপর নির্ভর করে বিষয়টা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আপনার চাইতে বয়সে যদি কেউ বড় হয় সেক্ষেত্রে, অথবা আপনার চাইতে পদবিতে উঁচু যে ব্যক্তি আছে তাদেরকে আন্নিয়ং হাসেও অথবা আন্নিয়ং হাসিম নিকা এটা সাধারণত বলা হয়। এটার সাথে সাথে আরো কিছু করা হয়, শুধু এটাই বলা হয় এমন না, এটার সাথে সাথে আপনি কি করবেন, মাথাটা একটু নিচু করবেন এবং কোমরটা ভাঁজ করে আর কি এই অভিবাদনটা জানাবেন। এখানে কি বলা হয়েছে, খোগেরুল সুগিগনা। এই সুগি শব্দের অর্থ কি, মূলত এটা নিচু করা বা বলতে পারেন। তাহলে মাথা নিচু করা, অ্যাকচুয়ালি খোগে শব্দের অর্থ ঘাড় বোঝে অ্যাকচুয়ালি, তাহলে আসলে ঘাড় নিচু করা, তবে এটা আসলে বেটার অর্থ হয় না, মাথা নিচু করা বা হরিরুল খুবিও হানুন। কোমর বাঁকা করার বিষয়টি, এই যে গসুল শব্দের অর্থ বিষয়টি, গসুল বিষয়টি সাংদে ফাঙে অর্থাৎ প্রতিপক্ষকে, অর্থাৎ যে ব্যক্তিকে আপনি মূলত এই অভিবাদনটা জানাচ্ছেন, থেহান ঝনগিয়ংল অর্থাৎ ওই ব্যক্তিকে সম্মান, অর্থাৎ প্রতিপক্ষকে আপনি একটু সাংদে বাঙে থেহান ঝনগিয়ংল, এই পুরোটুকের অর্থ বলতে পারেন প্রতিপক্ষকে সম্মান এই নাথা নেনুন অর্থাৎ প্রদর্শন করা। জেসু স জেসু সইমনিদা, জেসু সইমনিদা শব্দের অর্থ মূলত একটা অঙ্গভঙ্গি বলা যায়। এটার অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি। তার মানে বিষয়টা এরকম হলো, আপনি যে মাথা নিচু করতেছেন এবং কোমর ভাঁজ করতেছেন, এটা মূলত ওই যে প্রতিপক্ষ ব্যক্তিকে সম্মান প্রদর্শনের একটা অঙ্গভঙ্গি বলা যায়। তাহলে আমরা এখানে মূলত বুঝলাম যে কোরিয়াতে আসলে একজন ব্যক্তিকে অভিবাদন জানানোর বেশ কিছু পদ্ধতি আছে। তবে এই পদ্ধতিটা নির্ভর করে আসলে যে ব্যক্তির সাথে কথা বলতেছেন বা যে ব্যক্তিকে আপনি অভিবাদন জানাচ্ছেন তার উপর নির্ভর করে। যেমন যদি ব্যক্তিটা হয় আপনার চাইতে বয়সে বড়, অথবা আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার চাইতে পদবিতে উঁচু, এমন ব্যক্তিদের ক্ষেত্রে আন্নিয়ং হাসে অথবা আন্নিয়ং হাসিমিকা এরকম বলা হয়। এবং এর সাথে আরো কিছু করা হয়, সেটা হচ্ছে আপনি মাথা নিচু করবেন এবং কোমর বাঁকা করে মূলত এই অভিবাদনটা জানানো হয়। আর এই অভিবাদনটা জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিকে আপনি অভিবাদন জানাচ্ছেন ওই ব্যক্তির আসলে সম্মান প্রদর্শনের একটা অঙ্গভঙ্গি মূলত এই। এখন মুখ দিয়ে আপনি বলতেছেন আন্নিয়ং হাসেও, বাট আপনার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছে না, যার কারণে দুইটা কাজ একসাথে করতে হবে, আন্নিয়ং হাসেও বলবেন এবং অঙ্গভঙ্গি দ্বারাও সেটা দেখাতে হবে। এই বিষয়টা মূলত এখানে আলোচনা করা হয়েছে। আশা করি এতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা নেই। আমি এক সামনের দিকে চলে যাই। এরপরে দেখেন হানফিয়ন অপর পক্ষে ঝাসিন বোদা নাইগা। এই ঝাসিন শব্দের অর্থ নিজের, বোদা মানে চেয়ে, নিজের চেয়ে, নাইগা বয়সে, এখানে মূলত গায়ে হচ্ছে পার্টিকেল, বয়সে। অরি, অরি শব্দের অর্থ মূলত ছোট বা নিচু, নিজের চাইতে বয়সে নিচু বা ছোট। গনা অথবা সিনহান, এই সিনহান শব্দের অর্থ ঘনিষ্ঠ। সারামেগেনুন মানুষদেরকে আন্নিয়ং, এই আন্নিয়ং ইরাগো বলে মারামিয়ন ডাকা হয়। অর্থাৎ বিষয়টা বলা হয়েছে যে যখন আপনার চাইতে বয়সে ছোট হবে, এর আগে তো আমরা দেখলাম বয়সে বড় এবং হচ্ছে পদবিতে উঁচু ব্যক্তি, কিন্তু যখন বয়সে ছোট হবে এবং দেখা যাবে আপনার সাথে খুব ঘনিষ্ঠ ব্যক্তি, এরকম ব্যক্তিদেরকে শুধু আন্নিয়ং বললেই হবে। আগে তো বলছি আন্নিয়ং হাসে অথবা আন্নিয়ং হাসিম নিকা, বাট এখন আন্নিয়ং বললেই হবে, মানে নিচু ভাষা এক কথায়। হান সোনুরো এবং হাত, এই হান শব্দের অর্থ এক, সোনুল, সোনুল শব্দের অর্থ হাত, এক হাত। খাবিয়বকে হালকা ভাবে, থুল গনা অর্থাৎ উঠানো বা মানে হালকা ভাবে উঠিয়ে বা। হুন্দুর, এই হুন্দুল শব্দের অর্থ কি, মূলত এখানে বোঝাচ্ছে যে এক হাত হালকা ভাবে উঠিয়ে বা, তাহলে হালকা ভাবে উঠিয়ে বা, এখানে এই হুন্দুর, হুন্দুর মানে কি ঝাঁকিয়ে বা হাত নাড়িয়ে বলতে পারেন, হাত নাড়িয়ে। ফানগা উমল অর্থাৎ ভালো থাকার বিষয়টি, নাথান এমনিদা অর্থাৎ ভালো থাকার বিষয়টি প্রদর্শন করানো হয় বা বোঝানো হয় আর কি, এরকম বোঝানো হয়েছে।
অর্থাৎ বিষয়টা হইলো যখন আপনার চাইতে বয়সে ছোট হবে অথবা আপনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি হবে তখন আপনি কি করবেন, শুধু আনিয়ং বলবেন। এছাড়াও সাথে আরো কিছু বলতে পারেন, হাত একটা হালকা ভাবে অর্থাৎ এক হাত হালকা ভাবে উঠিয়ে হাতটা একটু নাড়িয়ে চেড়ে আর কি, মানে ঝাঁকিয়ে আর কি বলা যায়, যে আপনি কেমন আছেন এই বিষয়টি আর কি প্রদর্শন করানো হয় আর কি, ওইভাবে হাত ঝাঁকিয়ে। তো এই বিষয়টাই বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে আসলে যে ব্যক্তির সাথে কথা বলতেছি ওই ব্যক্তির উপর নির্ভর করে মূলত অভিবাদনের বিষয়টা আসে। যদি আপনার যদি বয়সে বড় হয় বা দেখা যাচ্ছে পদবিতে উঁচু হয় তাহলে আন্নিও হাসে বা আন্নিও হাসিমনিকা বলবেন, এবং সেক্ষেত্রে মাথা নিচু করবেন, কোমর ভাঁজ করবেন। আর এইটাই মূলত একজন ওই যার সাথে কথা বলতেছেন ওই ব্যক্তিকে সম্মান জানানোর একটা আর কি অঙ্গভঙ্গি। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বয়স ছোট যখন হবে বা দেখা যাচ্ছে আপনার খুব ঘনিষ্ঠ হবে সেক্ষেত্রে আপনি শুধু আন্নিয়ং বলতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি এক হাত উঁচু করে বা হালকা ভাবে উঠিয়ে বা ঝাঁকিয়ে দেখা যাচ্ছে তার বিষয়ে খুশি থাকার বিষয়টা আর কি প্রকাশ করতে পারেন। এই হচ্ছে মূলত প্রথম অংশ দেখলাম আমরা। তো এরপরে আমরা দ্বিতীয় অংশে চলে যাবো। এখানে বলছে আন্নিও হাসেও অথবা আন্নিও হাসিমনিকা। আন্নিও হাসেও অথবা আন্নিও হাসিমনিকা, অথবা আরেকটা বলা হয়েছে যে আন্নিয়ং। এই সবগুলোর অর্থই মূলত হ্যালো বা সালাম প্রদর্শন এরকম ধরনের অর্থ বোঝায়, আবার এটা দ্বারা কেমন আছেন এই অর্থও বোঝায়। বলছে ইনসা হানুন অভিবাদন করার এই যে এই জিনিসগুলো বলে আন্নেও হাসিও অথবা আন্নেও হাসিমনিকা অথবা আন্নেও, এই যে এইগুলো দিয়ে অভিবাদন করার শিগানের সময়, এইগুলো দ্বারা অভিবাদন করার সময় বলছে সাংগোয়া নফসি। সাংগোয়া নফসি, এই সাংগোয়া নফসি শব্দের অর্থ মূলত যখন এই জিনিসগুলো দ্বারা অভিবাদন জানাবেন, আসলে যখনই অভিবাদন জানান না কেন এই শিগানে শিগানে একসাথে আমরা বলতে পারি ইনসা হানুন অভিবাদন জানানোর শিগানে সাংগোয়া নফসি, অর্থাৎ যখনই জানান না কেন, অর্থাৎ যে কোনো সময় জানান না কেন, আচ্ছিম সকাল, জমসিম দুপুর অথবা ঝনিক সন্ধ্যা, অঞ্জে দুন্দি যে কোনো সময়ই সাইয়ং হালসু ইসুমনিদা ব্যবহার করতে পারবেন। মানে বিষয়টা বলছে যে এই যে তিনটা জিনিস দ্বারা যে মানুষকে অভিবাদন জানান, এটা অভিবাদন যখনই জানান না কেন, যে কোনো সময়ই জানান না কেন, যেমন সকালে বলেন, দুপুরে বলেন, রাত্রে বলেন, যে কোনো সময় আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন। এইটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। তাহলে আপনি সকাল হোক রাত্র হোক যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমরা মূলত এটাও বুঝলাম যে আসলে এইটা ব্যবহারের কোনো নির্দিষ্ট সময় নেই, যখন মন চায় তখনই ব্যবহার করতে পারবেন। এক কথায় আপনার অভিবাদন যখনই করেন তখনই ব্যবহার করতে পারবেন। এরপরে একটা জিনিস খেয়াল করেন, আমরা মূলত শেষ অংশে চলে আসছি। এখানে বলছে খুংজগিন, এই খুংজগিন শব্দ অর্থ পাবলিক সাংহোয়াং এসনুন, অর্থাৎ পাবলিক কোনো স্থানে বা পাবলিক কোনো পরিস্থিতিতে বলতে পারেন, বা অনেক লোকের ভিড়ে বলতে পারেন, এরকম বলতে পারেন। এখানে বলছে ঝুরো সাধারণত আকসুরুল, অর্থাৎ আকসুরুল হামিয়ন হামিয়, অর্থাৎ হাত মিলিয়ে ইনসা হামনিদা অভিবাদন করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে পাবলিক কোনো বিষয়ে বা কোনো স্থানে এরকম মূলত হাত নাড়িয়ে বা হাত ধরে আর কি, বা হাত মিলিয়ে অভিবাদন জানানো হয়। থামান অন্যদিকে ঝাসিন বোদা নিজের চেয়ে, এখানে ঝাসিন এখানে বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে হুয়ালসিন অনেকটাই মান গণা বড়, বা এই মান শব্দের অর্থ বেশি, এখানে বড় অর্থ প্রকাশ করতেছে গণা, বা ঝিউইগা পদবীতে নপুন উঁচু সালামেকে, অর্থাৎ মানুষদেরকে ইনচা হালতে অভিবাদন করার সময়। অর্থাৎ বিষয় হচ্ছে যে অপরপক্ষে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন নিজের চাইতে বয়সে অনেক বড় বা পদবিতে উঁচু এমন ব্যক্তিদের আপনি কি করবেন, অভিবাদন জানাবেন, সেই সময় ওয়েন ছনুরো বাম হাত দিয়ে অরুণ ফারিক না, অর্থাৎ ডান হাতে বিষয়টা বোঝানো হয়েছে যে ডান হাতের বাহু বলতে পারে। তাহলে বাম হাত দিয়ে ডান হাতের বাহু বা ডান হাতকে সাপোর্ট করা ইনা, অথবা অরুণ সনুরো ডান হাত ফাত গ্রহণ করবেন, এই ফাত মানে গ্রহণ করা, ফাতসি অর্থাৎ গ্রহণ করবেন গো, এবং আকসুরুল হামিয়ন অর্থাৎ হাত মিলানোর, অর্থাৎ গ্রহণ করে হাত মেলানোর, বলা যায় যে ডান হাত দিয়ে গ্রহণ করে হাত মেলানোর, অর্থাৎ ডান হাত দিয়ে গ্রহণ বলতে কি বোঝাচ্ছি, ডান হাত দিয়ে আর যে ব্যক্তিকে অভিবাদন জানাবেন সেই ব্যক্তির হাতটা ধরে বা গ্রহণ করে, যার সাধারণত হাত যখন মেলানো হয় তখন আপনার ডান হাত দিয়ে তো আরেকজনের ডান হাত ধরবেন, এই ধরার বিষয়টাই মূলত ফাত বোঝাচ্ছে, গ্রহণ করে বা ধরে, বা ধরার বিষয়টি ধরে
এই যে হাত মেলানোর বিষয়টি গর্ষি, গর্ষি মানে কি বিষয়টি ইয়ে উই ইমনিদা অর্থাৎ ভদ্রতা। তার মানে বিষয়টা বোঝাচ্ছে আপনার চাইতে বয়সে যখন বড় হবে, আবার দেখা যাচ্ছে আপনার চাইতে পদবিতেও উঁচু হবে এমন ব্যক্তিদের যখন আপনি অভিবাদন জানাবেন, সেক্ষেত্রে আপনি আপনার ডান হাত দিয়ে ওনার ডান হাতটা ধরে এবং বাম হাত দিয়ে সেই হাতটাকে সাপোর্ট করতে পারেন। যেমন আমরা সাধারণত ডান হাতে ধরার পর বাম হাত দিয়ে আবার ধরি। এই বিষয়টাই মূলত প্রথমে বলা হয়েছে ওয়েন চনুরো, অর্থাৎ বাম হাত দিয়ে অরুণ ফারিনা ডান হাতকে সাপোর্ট করে অথবা ডান হাত দিয়ে উনার ডান হাতকে ধরে, ঠিক আছে, অরুণ সনুন অর্থাৎ ডান হাত দিয়ে ফাচ্ছি গুণ অর্থাৎ গ্রহণ করে, তার মানে ডান হাত দিয়ে উনার হাতটা আর কি গ্রহণ করে বা ধরে অভিবাদন করার বিষয় বা হাত মেলানোর বিষয়টি আর কি একটা ভদ্রতা, এটাই মূলত বলছে। তাহলে আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত যে নতুন বইটি আছে সেটার 1 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি ছিল সেটা আমরা দেখলাম। এখানে মূলত একজন ব্যক্তিকে অভিবাদন জানানোর বিষয়ে কিভাবে কোরিয়াতে আর কি এই বিষয়টা মানা হয় বা কিভাবে এই বিষয়ে সবকিছু পরিচালনা করা হয় বা একজনের সাথে অভিবাদন করতে গেলে কি কি করতে হয় সেই বিষয়টা সম্পর্কে বলা হয়েছে। যেমন সাধারণত আমরা যা শিখলাম সেটা হচ্ছে আসলে যার সাথে আপনি অভিবাদন করবেন বা যাকে অভিবাদন জানাবেন বা সালাম পেশ করবেন উনার উপর নির্ভর করে মূলত এখানে ভাষাগুলো ব্যবহার করা হয়। কারণ উঁচু ভাষা নিচু ভাষা বিভিন্ন ধরনের ভাষা আছে, যার কারণে নির্ভর করে কার সাথে কথা বলতেছেন সেই ব্যক্তির উপর। যদি আপনার চাইতে বয়সে বড় অথবা পদবিতে উঁচু হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আন্নেও হাসে অথবা আন্নেও হাসমিকা বলবেন। এছাড়াও যদি দেখা যায় যে ওই ব্যক্তিদের সাথে আপনি শুধুমাত্র এটাই বলবেন তা না, তা আপনি মাথা নিচু করবেন এবং কোমর ভাঁজ করে অভিবাদন জানাবেন। আর এই বিষয়টা জানানোর কারণ হচ্ছে যে ব্যক্তির সাথে কথা বলবেন ওই ব্যক্তিকে আজকে সম্মান প্রদর্শন করার একটা অঙ্গভঙ্গি। এরপরে বলা হয়েছে যদি আপনার চাইতে বয়সে ছোট অথবা দেখা যাচ্ছে খুব ঘনিষ্ঠ হয় সেক্ষেত্রে শুধুমাত্র আন্নিয়ং বলতে পারেন এবং সেক্ষেত্রে এক হাত হালকাভাবে তুলে ঝাঁকিয়ে আর কি একটা অঙ্গভঙ্গি দেখাইতে পারেন, এইটাও বলা যায়। এছাড়া আরেকটা কথা বলা হয়েছে সেটা যখন আপনার চাইতে অনেক বড় হবে বা পদবিতে উঁচু হবে অনেক, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ওনার হাতের সাথে হাতটা মেলাইতে পারেন এবং বাম হাত দিয়ে সেটার সাপোর্ট দিতে পারেন। এইটাই মূলত একটা ভদ্রতা কোরিয়াতে, এইটাই মূলত বোঝানো হয়েছে 1 নম্বর অধ্যায়ের যে তথ্য সংস্কৃতি ছিল সেইটাতে। আশা করি এই ক্লাসটিতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে মূলত 1 নম্বর অধ্যায়ে তথ্য সংস্কৃতি শুধুই থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ 1 নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।